যে আমাকে ভালোবাসে, যে আমার স্বামী, উনি তো আমাকে আমার বিয়ের আগে উনি আমাকে বাসা গিফট করেছে, আমাকে গাড়ি গিফট করেছে। আমি আমার সিদ্ধান্ত আমি কখন নিব এটা সম্পূর্ণ আমার ব্যাপার। ব্যক্তিগত মতামতের জায়গায় তো আসলে কেউ কাউকে হাত দিতে পারবে না। আসলে ওই দিন কিন্তু আমি রেডিও ছিলাম না, আসলে আমি কি বলবো আপনাদের মাঝখানে, যখন অনেক ক্যামেরা আপনারা রেডি ছিলেন। আমার হাজব্যান্ড আমাকে বললো তুমি আসো একসাথে বসে কথা বলি। সো ইনস্ট্যান্ট আসলে আমার কাছে যেটা মনে হয়েছে, আমার যে মনের কথাগুলো এটা কিন্তু চলে আসছে। আমি কোনো সাজানো গোছানো খুব সুন্দর করে আমি রেডি করে যাব ক্যামেরার সামনে বলবো এরকম কিন্তু কোনো কিছু ছিলাম না। আর বাড়ি গাড়ি অভিনয়ের জন্য এটা তো বিয়ের আগেই আমার ঢাকা শহরে আমাকে যে আমাকে ভালোবাসে, যে আমার স্বামী, উনি তো আমাকে আমার বিয়ের আগে উনি আমাকে বাসা গিফট করেছে, আমাকে গাড়ি গিফট করেছে। তো ওই ওই ধান্দা থাকলে তো তখনই ছেড়ে চলে যেতে পারতাম। তাহলে তো কারোর মায়ায় পড়ে, কোনো একজনের মায়ায় পড়ে, কোনো একজনের ভালোবাসায় পড়ে বিবাহিত জীবনটা আসলে 13 বছর কাটতো না। আর ইভেন এখন যে সিদ্ধান্তটা নিচ্ছি এটাও আসলে নিতে পারতাম না। ওই যে বললাম যে আমি আমার সিদ্ধান্ত আমি কখন নিব এটা সম্পূর্ণ আমার ব্যাপার। আপনি আপনার সিদ্ধান্ত কখন নেবেন এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। আর ব্যক্তিগত মতামতের জায়গায় তো আসলে কেউ কাউকে হাত দিতে পারবে না, তাই না? কারণ উনি আমাকে যে ভালোবাসা দিয়েছেন, আমি ওনাকে যে ভালোবাসা দিয়েছি, আসলে আমরা দুজন দুজনের প্রতি এত মায়া, দুজনের প্রতি এত দুজন দুজনকে এত বেশি আমরা বিশ্বাস করি, ভালোবাসি। তা এই জন্যই সবসময় চাই যে কোনো কিছু না ঢুকুক আমাদের মধ্যে, কোনো কিছু না আসুক। আমি এই জায়গাটাতে থাকতে চাই, অনন্ত জয়লের সাথে থাকতে চাই। আরিজ আবরার আমার সন্তান, আরেকটা ইচ্ছা আছে আরেকটা মেয়ে বেবির। তো ইনশাল্লাহ দেখা যাক, বাকিটা আল্লাহ তাআলার হাতে। এগুলো নিয়েই জীবনটা পার করতে চাই। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।